নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি চিকেনের একটি নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি তৈরি করব চিকেন কষা। একদম কম উপকরণ দিয়ে একদম কম সময়ে কিভাবে এই চিকেন কষাটা আমি তৈরি করব, চলুন আজ সেটি দেখে নিই। এভাবে যদি আপনারা চিকেন কষা তৈরি করেন তবে বড় বড় রেস্তোরাঁ হোটেলের চিকেন কষাকেও কিন্তু হার মানিয়ে দেবে এবং ঘরের তৈরি বলে স্বাস্থ্যের দিকেও ভালো থাকবে, স্বাদের দিকেও বেশি ভালো থাকবে। ঘরের বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু খেতে পারবে এই চিকেন কষা। তো চলুন আমরা শুরু করছি আমাদের চিকেন কষা। প্রথমে আমরা চিকেনগুলিকে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমি এখানে কিন্তু চিকেনগুলি দেখুন যেভাবে আমরা চিলি চিকেনের পিস করে থাকি সেভাবেই একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো হাড়যুক্ত মাংস রাখিনি। এবার আমি এগুলিকে ম্যারিনেট করে নেব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিব নুন, হলুদ, অল্প কিছু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো। এগুলি দিয়ে আমি এগুলির মধ্যে ঝালের জন্য এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা। আমি কিন্তু লঙ্কা বাটাটা এখানে ব্যবহার করব না, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য শুধু ব্যবহার করব। লঙ্কাগুলি দিয়ে এবার আমি চিকেনটাকে একটু মেখে নেব। এই চিকেনটায় আমরা কিন্তু বেশি করে দেব পেঁয়াজ বাটাটা। আমি এই পেঁয়াজের মধ্যে অল্প রসুন আর অল্প আদা দিয়েছি, পেঁয়াজটাই বেশি পরিমাণে দিয়েছি। এই বাটাটাই হবে এই চিকেন কষার মেন মশলা। আমি কিন্তু দেখলেনি কত কম ধনে এবং জিরের গুঁড়োটা দিলাম, একদম দেইনি বললেই চলে, শুধু গরম মশলার গুঁড়োটা আমি কিছুটা দিয়েছি। এবার আমরা এখানে দিয়ে দেব কিছুটা দই। দইটা কিন্তু আমি খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি, এই জন্য দেখুন দইটা কিন্তু আমার পাতলা পাতলা দেখা যাচ্ছে। ফেটিয়ে নিয়ে তারপরে চিকেনগুলিকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনগুলি ম্যারিনেট করে আমি মিনিট 30 রেখে দিয়েছিলাম। এখন আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে চিকেনটা তৈরি করতে শুরু করে দেব। গ্যাসে কড়াইয়ে আমি তেল চাপিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। এই গোটা মশলাগুলো কিন্তু আমি সুন্দর করে ভাজা ভাজা করে তুলে নেব। এই যে গরম মশলাটা আমরা তুলে নেব, এটাই কিন্তু আমি মাংসটা যখন শেষের দিকে হয়ে আসবে তখন বেটে সেই মাংসে দিয়ে দেব। এভাবে একবার গরম মশলা বেটে মাংসে দিয়ে খেয়ে দেখুন, এর যে সেন্ট আসে খুবই সুন্দর। আর আমাদের কিন্তু গরম মশলাও দেখুন একই গরম মশলাতে ফোড়নেও গন্ধ হয়ে গেল, আবার আমাদের বেটে নিয়ে পরের গরম মশলার কাজটাও কিন্তু হয়ে যাবে। এবার আমি তেলে দিয়ে দিব অল্প জিরে ও একটি তেজপাতা। তারপর আমি কিছু ছোট আলু এখানে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ আলুগুলি আমি ভেজে নিলাম। আলুগুলি আমি মাংসটা যখন হয়ে আসবে শেষের দিকে দিয়ে দেব, কেননা আমার আলুগুলি সেদ্ধ করাই আছে। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর পেঁয়াজ কুচিগুলো যখন সুন্দর লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব কিছু গোটা রসুন। গোটা রসুনটাকেও আমি সুন্দর করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব একটি গোটা টমেটো টুকরো করে। এই টমেটোটাকে কিন্তু আমি একদম গলিয়ে নেব না। টমেটোটা যখন মোটামুটি ভাজা ভাজা হয়ে আসবে তখনই কিন্তু আমি এখানে দিয়ে দেব আমরা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাকে। দেখুন আমার কিন্তু পেঁয়াজ রসুনের সঙ্গে টমেটোগুলো মোটামুটি বেশ সুন্দর গলে এসেছে, একদম না গলে গেলেও নরম হয়ে কিন্তু চলে এসেছে। এবার আমি এখানে আমাদের মাংসটাকে ঢেলে দেব। মাংসটাকে এবার দিয়ে আমি এখানে কিন্তু এদের সাথে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর দেখুন আমি কিন্তু খুব বেশি তেল দেইনি, আর মাংস মাখার সাথেও কিন্তু আমি তেল দেইনি। কড়াইয়ে যেই তেলটা ছিল সেই তেলেই কিন্তু মাংসটা হবে। তবু এর কালার আর টেস্ট এত সুন্দর আসবে যে আপনারা একবার করে খেলেই বুঝতে পারবেন। দেখুন আমার মাংসটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে একদম কষে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এটিকে কিন্তু ঢেকে কিছুক্ষণ হতে দেব, কেননা আমি এখানে কিন্তু
কোনো রকম জল ব্যবহার করব না। মাংসের নিজের থেকেই যেটুকু জল বেরোবে সেই দিয়েই কিন্তু আমার চিকেন কষাটা হবে। দেখুন মাংস থেকেই কিন্তু কতটা জল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলি দিয়ে আবার সুন্দর করে এগুলিকে ভাজা ভাজা করে আমি আবার কিন্তু এই মাংসটাকে ঢেকে দেব। কেননা এই মাংসর জলে যেহেতু আমাদের চিকেনটা কষা হবে, তাই আমাদের গ্যাসের হিটটা কমিয়ে একে কিন্তু বারবার ঢেকে খুলেই করতে হবে। দেখুন এবার ঢাকনা খুলে নিয়ে মাংসটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব আমরা যে গরম মশলাগুলো ভাজার থেকে তুলে রেখেছিলাম সেই গরম মশলাটা দিয়ে দেব। এবার এই গরম মশলাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নিলেই কিন্তু আমাদের চিকেনটা একদম রেডি হয়ে যাবে। দেখুন কত কম তেল মশলাতেই কিন্তু আমরা একটি সুস্বাদু চিকেন কষা তৈরি করে ফেললাম। স্বাদের দিক থেকে কিন্তু বড় বড় রেস্তোরাঁর চিকেন কষাকেও হার মানাবে। আর যেহেতু আমি আমার ঘরের রান্নাগুলি পোস্ট করি, তাই কম তেল মশলাতে করার চেষ্টা করি। কেননা বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক সবই আমার আছে, সেই কথা মাথায় রেখেই কিন্তু আমাকে রান্নাগুলি করতে হয়। তো কম তেল মশলায় যদি আমরা ভালো খাবার খেতে পারি বা টেস্টি খাবার খেতে পারি, তবে অযথা কেনই বা বেশি মশলা তেল দিয়ে শরীরই নষ্ট করব। তো আমার এই চিকেন কষা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি আপনাদের কীরকম লাগলো।